ভারতের পশ্চিমবঙ্গে প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার 25শে আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। 1975 সালের 15 আগস্ট হাসিনা গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেয়। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি দেখা হচ্ছে। এদিকে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি জামাত ইসলামের মতো এতদিন সরকারি বিরোধী দল অবস্থায় থাকা রাজনৈতিক দলগুলো বাংলাদেশে ইউনূস সরকারকে সমর্থন করছে। দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। এই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যাবর্তনে আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? আনন্দবাজার প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যাবর্তনের কথা দিল্লিকে বলা হয়নি। কিন্তু আগের সরকারের সব কর্মব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে হাসিনাও সেই রক্ষাকবচ হারাচ্ছেন। সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে, যার অধিকাংশ হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 এর প্রত্যাবর্তন চুক্তি হওয়ার পর হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল জানিয়েছে, প্রত্যাবর্তনের পর খুনের আসামি হিসেবে হাসিনার বিচার হবে ঢাকার আদালতে। সূত্রের খবর, এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও দিল্লির তরফ থেকে চলছে।